ঠিক আছে? তো ব্যাঙ আর সাপের তো সম্পর্ক ভালো না, সাপ ব্যাঙ খাওয়া অভ্যাস। এখন সাপটা এখন পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেবের কাছে গিয়ে বলছে আমি মুরিদ হব। বোঝানোর জন্য বলছি, কি বুঝতে কি বোঝানোর জন্য বুঝতে পারবেন। তো মুরিদ হতে গেছে পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমি একটু মুরিদ হব, আমাকে একটু মুরিদ করেন। তো পীর সাহেব বলছে আমি সাপের মুরিদ করি না। বলে কেন? বলে তুমি লোকের কামড়াও, তুমি লোকের কামড়াও। তো বলছে হুজুর আমি আর কামড়াবো না, আজ থেকে কথা দিচ্ছি কামড়াবো না, আমাকে মুরিদ করে দেন। ঠিক আছে, এইবারে মুরিদ করে দিয়েছে। বলে তুমি শুধু আর সবক দিয়েছে এই জিকির করবে এই কাজ করবে। এখন হুজুরের কাছে জিকির সবক নিয়ে চলে এসছে। এখন মাঠের আলে একদম লম্বা হয়ে শুয়ে পড়ে সাপ এখন জিকির তসবিহ পড়ছে। আর ওই সময় এক চাষি ধান কেটেছে, দড়ি হারিয়ে ফেলেছে, দড়ি হারিয়ে ফেলেছে। এখন ও দড়ি পাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। এখন দড়ি যখন না পেয়েছে কি করেছে, ওই মনে করে দড়ি বলে ওই সাপটারি নিয়ে কায়দা করে ধানের বোঝা বেঁধেছে। বুঝতে পারেনি, ধানের বোঝা বেঁধে বাড়ি গিয়ে ধানটা খুলে সাপটারে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, দড়ি মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন ওই সাপের তো মাজা কোমর সব ভেঙে গেছে। হুজুরের কাছে গিয়ে বলতে হুজুর এমন মুরিদ করেছো মাজা কোমর সব শেষ। তো বলে কেন মাদাম, তুই এরকম মুরিদ তো কারুর করিনি মাজা কোমর ভেঙে যাবে। বলে তুমি যে বলেছো যে কারুর কামড়াতে পারবে না, এখন আমি মাঠের আলে শুয়ে পড়ে জিকির করছি, এক চাষি এসে আমারে নিয়ে ধানের বোঝা বেঁধেছে, আমার তো মাজা কোমর সব ভেঙে গেছে। হুজুর বলতে তোর মতন পাগল আছে আর দুনিয়ায়? বলে কেন? বলে তোর কামড়াতে বারণ করিস, তোর ফস করতে তো বারণ করিনি। তুই যদি একবার ফস করতিস ওই চাষি আর ওখানে থাক, তোর তো লুঙ্গি টুঙ্গি রেখে তোর তো, বুঝতে পারো নি? হ্যাঁ, তো আমরা তো কামড়াতে পারবো না কারুর, অন্তত একটু ফোঁস করবো তো। হ্যাঁ, মোদী সরকার যদি ফোঁস করা এইটা দেখে যদি লুঙ্গি টুঙ্গি রেখে পালায়, একটু জোরে তকবির দাও, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হ্যাঁ।